আসসালামু আলাইকুম। আমি শাকিল খান নীরব। স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ থেকে। আজকে আমরা আলোচনা করব প্রোফার্মা ইনভয়েস বা পিআই যেটাকে আমরা বলি। আমার হাতে যেটা রয়েছে এটা একটা খুব সাধারণ মানের একটা পিআই। তো আমরা আলোচনা করব যে বিষয়টা সেটা হচ্ছে একটা পিআই গুরুত্বপূর্ণ বিষয় কোনগুলো, বা একটা পিআই আপনি যখন বানাবেন বা আপনি যখন যদি আপনি কোনো স্পিনিং মিলস বা আপনি যে কোনো কোম্পানিতে জব করেন না কেন সেখানে আপনাকে প্রোফার্মা ইনভয়েস বা পিআই দেওয়ার হচ্ছে যে নিয়ম থাকবে অবশ্যই। কারণ আপনি যখন ধরেন আপনি যদি সেলস কোম্পানিতে জব করেন সেক্ষেত্রে আপনাকে পিআই হচ্ছে প্রদান করতে হবে, বা পিআই খুব গুরুত্বপূর্ণ জিনিস। এবং আপনি যদি গার্মেন্টসে জব করেন সেক্ষেত্রে আপনি যখন কোনো অর্ডার নেবেন বা আপনার বাংলাদেশ থেকে হোক বা যেখান থেকে হোক যদি কোনো কিছু ক্রয় করেন সেক্ষেত্রে আপনার প্রথমে প্রোফার্মা ইনভয়েস বা পিআই যেটা সেটা কিন্তু আপনাকে দেখতে হবে যে সেটার টার্ম কী বা সেটাই কী কী ক্রয় করতেছেন, সেগুলোর ভ্যালু কত বা কী কী যাবতীয় জিনিস। তো এই হচ্ছে একটা স্যাম্পল পিআই। তো এটাই একজন নতুন কমার্শিয়াল হিসেবে আপনি কোন কোন বিষয়গুলো খেয়াল করবেন সেগুলো নিয়ে যদি আমি বলি। প্রথমে হচ্ছে এক্সপোর্টার নেম। তো এখানে আপনি আপনার কোম্পানির নাম থাকবে। যদি আপনি এটাকে হচ্ছে যে এক্সপোর্ট করেন সেক্ষেত্রে এখানে আপনার কোম্পানির নাম। যদি ইম্পোর্ট করেন তাহলে হচ্ছে যে এখানে আপনি যার কাছ থেকে কিনতেছেন সেই কোম্পানির নাম। তার নিচে হচ্ছে আপনার কনসাইনি বা বায়ার, মানে এখানে আপনি যাকে পাঠাচ্ছেন সেই কোম্পানির নাম, বা আপনি যদি কেনেন তাহলে আপনার নাম। তার নিচে আপনি যেটা দেবেন সেটা হচ্ছে যে আপনার ক্যারিজ বা প্লেস অফ লোডিং। সেখানে আপনি হচ্ছে যে আপনার কোথা থেকে এটা লোডিং হবে এবং এটার মানে আপনার এটার যে যাতায়াত ব্যবস্থা সেটা কী হবে, যেমন বাই ট্রাক, বেনিফিশিয়ারি, ফ্যাক্টরি সাইট। মানে আপনার কোথা থেকে লোড করবে এটা বাই ট্রাক, বেনিফিশিয়ারি, ফ্যাক্টরি সাইট, মানে ফ্যাক্টরির পাশ থেকে এটা লোড হবে এবং ট্রাকে যাবে। সেক্ষেত্রে আপনি এটা একটা। তারপরে হচ্ছে যে আপনার পোর্ট অফ ডিসচার্জ, মানে ফাইনালি এটা কোথায় যাবে সেটার লোকেশনটা থাকবে এখানে। তারপর হচ্ছে মার্ক থাকবে। মার্ক এটা তো আপনার হচ্ছে যে হয়তো লিখে দিতে পারেন বা অনেক সময় এটাকে ব্যাক সাইডে অ্যাটাচ করা যায়। আর এটা এক সাইডে, আর আরেক সাইডে হচ্ছে আপনার প্রোফার্মা ইনভয়েস থাকবে, মানে আপনার চিহ্নিতকরণের জন্য একটা নাম্বার থাকবে, সেটা ডেট থাকবে, মানে আপনি কবে সংগ্রহ করতেছেন। এবং একটা জিনিস মনে রাখবেন, প্রোফার্মা ইনভয়েস নাম্বার এবং নাম্বারের যে ডেট, সেই ডেট থেকে আপনি কিন্তু একটা পিআই এর নির্দিষ্ট ভ্যালু আছে। ভ্যালু বলতে আপনার একটা নির্দিষ্ট সময় আছে। আপনি চাইলে এই পিআইটা জীবন্ত 7 দিন রাখতে পারেন, চাইলে এই পিআইটা জীবন্ত 15 দিন রাখতে পারেন। জীবন্ত বলতে সেই কারণে যে ঠিক 7 দিন পর বা 15 দিন পরে এই পিআইটা যদি আপনি ব্যাংকে বা কোথাও সাবমিট করেন, যদি আপনার এই ইনভয়েস ডেট থেকে আপনার নিচে উল্লেখ করা একটা ডেট থাকবে যে আপনার হচ্ছে যে অফার ভ্যালিডিটি, সেখানে আপনি যদি যতদিন ধরেন আপনি 10 দিন দিয়ে রাখলেন আর আপনার প্রোফার্মা ইনভয়েসের ডেট হচ্ছে ধরেন আপনার 7/12/2023, তাহলে 17 তারিখের পরে যদি এটা ব্যাংকে সাবমিট করে এই পিআইয়ের কোনো ভ্যালু নেই, বা এই পিআইতে মাল ছাড়ানো বা মাল উঠানোর মতো কোনো ওয়ে নেই। এই হচ্ছে একটা বিষয়। তারপরে টার্মস অ্যান্ড ডেলিভারি অ্যান্ড পেমেন্টস, এটা লেখার পরে এটার কিছু হচ্ছে যে আপনার টার্মস থাকবে। তার মধ্যে হচ্ছে পেমেন্ট টার্ম, মানে সেটা আপনাকে কিভাবে আপনাকে দেওয়া হবে, আপনি ক্যাশে নেবেন না টিটিতে নেবেন না আপনার আরও কোনো ওয়ে থাকবে না এলসি, মানে এটা পেমেন্টের যে টার্মগুলো সেখানে থাকবে। তারপর পার্শিয়াল শিপমেন্টে অ্যালাউ কিনা। তারপর হচ্ছে ওভার ভ্যালিডিটি, মানে এটা কতদিন আপনার এটা ডেট থাকবে সেই ভ্যালিডিটিটা লিখবেন। তারপরে হচ্ছে ডেলিভারি, মানে আপনার ডেলিভারি ক্যারেজ যেটা, মানে আপনি ডেলিভারি করবেন না হচ্ছে যে আপনার বায়ার যে কিনতেছে সে নিজে তার হচ্ছে যে নিজের ওয়েতে ডেলিভারি নেবে, এটা একটা। ব্যাংক সুইফট কোড, মানে এটা আপনার সুইফট কোড থাকবে, মানে আপনি যদি কোম্পানি হয়ে থাকেন। তারপরে ইন্টারেস্টগুলো, নেগোসিয়েশন, অ্যাকসেপ্টেন্স, মানে আপনার কী কী ডকুমেন্টস দিয়ে অ্যাকসেপ্টেন্স হবে। তারপর আদার টার্মস, মানে মাস্টার এলসি সহ আপনাকে কী কী ডকুমেন্টস দিবে, কতদিনে আপনি ডকুমেন্ট সাবমিট করলে আপনাকে সে সিগনেচার করে দেবে, কতদিনে আপনি ব্যাংক থেকে মানে আপনার যে এখানে যে ভ্যালুটা থাকবে সেই ভ্যালুটা আপনি কতদিনে আপনাকে সে পেমেন্ট করবে, সব কিছু এখানে ডিটেলস লেখা থাকবে। আর এক এক প্রোফার্মা ইনভয়েস তৈরির অনেকগুলো ফরম্যাটই আপনারা ইন্টারনেটে পেয়ে যাবেন। তার মধ্যে সবচাইতে মানে যে বিষয়গুলো আপনারা যে কোনো ফরম্যাটে আপনি যে বিষয়গুলো খেয়াল রাখবেন আমি যদি বলে দিই, এক্সপোর্টার নাম, কনসাইনি নাম, এই দুটো অবশ্যই থাকবে। তারপরে ক্যারিজ প্লেস, তারপরে হচ্ছে আপনার এইচএস কোড, ভ্যাট নম্বর, এটা তো থাকবে। আর আপনি যে বিষয়গুলো বেশি খেয়াল রাখবেন সেটা হচ্ছে আপনার প্রোফার্মা ইনভয়েস নাম্বারটা অবশ্যই দিবেন, সেটা ডেট, এবং ডেট অনুযায়ী অফারটা আপনি কত দিনের করতেছেন। সেই অফারটা আপনি সর্বোচ্চ 15 দিনে বেশি অফার করা যায় না, সে করা যায় কিন্তু সেক্ষেত্রে ব্যাংক অ্যাকসেপ্ট করতে একটু গড়িমসি করে, যে অনেক দিন হয়ে গেলে যে হয়তো বা আপনি মাঝামাঝি সময় গিয়ে যদি আপনার ডিসিশন চেঞ্জ করেন সেক্ষেত্রে কিন্তু
আপনার এটা যদি সাবমিট করা হয়, যদি আপনার অফার ডেটটা থাকে, আপনার ফেরানোর কিন্তু কোনো ওয়ে থাকতেছে না সে মতো। এই জন্য অফার ডেটটা খুব শর্টলি দিবেন, যাতে আপনার ডিসিশন নিতে শর্ট হয় এবং খুব শর্ট টাইমের মধ্যে কাজগুলো ওকে হয়ে যায়। তো ধন্যবাদ, ভালো থাকবেন। এরকম নিয়মিত ভিডিও অবশ্যই এখন থেকে পাবেন। ধন্যবাদ সকলকে।